ভোর সকালে ঘুম থেকে উঠে এই মাটির চুলার সামনে কি করতেছি দাঁড়ান একটু পরেই বলতেছি। আগে আগুনটা জ্বালিয়ে নিই, তার সাথে মাটির চুলায় কিভাবে আগুন জ্বালাইতে হয় সেই টেকনিকটাও জেনে নিন। দেখতেই তো পেলেন মাটির চুলায় কিভাবে আগুন জ্বালিয়ে নিলাম। আসল কাজটা তো শুরু হবে এখন। এই যে এখানে দেখতেছেন নারিকেলের জারগুলো, এগুলো দিয়ে আজকে কিছু একটা বানাবো। তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তার জন্য আগেভাগেই সরি বলে নিচ্ছি। তো দেখতেই তো পারতেছেন কিভাবে নারিকেলের জারগুলো আমি ছিদ্র করে নিচ্ছি। এই যন্ত্রটাকে আপনারা বাংলা ভাষায় কি বলেন আমার ঠিক জানা নেই, তবে আমরা এটাকে বাউলি বলে থাকি, যেটার সাহায্যে আমরা চুলা থেকে ভাতের গরম পাত্রগুলোকে তুলে নিই। কথা বলতে বলতে আমার নারিকেলের বাটিগুলো মোটামুটি সবগুলো ছিদ্র করা শেষ। এখন একটা 5 লিটারি তেলের বোতলের উপরের অংশটা কেটে নিচ্ছি। তারপরে একই পদ্ধতি ব্যবহার করে এখানেও আমি ছিদ্র করে নেব। এখানে আমি আমার আইডিয়া অনুযায়ী মোট 6টা ছিদ্র করে নিলাম। আমি নিজেও জানি না এই কাজগুলো করতে আমার এত ভালো লাগে কেন। আসলে আমার কি মনে হয় জানেন, বসে বসে বোরিং না হয়ে এই কাজগুলো করলে আপনার সময়টা নিমিষেই কেটে যাবে। ওকে, তারপরে আমি এই ছিদ্রগুলোর ভেতর দিয়ে এই সুতাগুলোকে বেঁধে নিচ্ছি। এরপর একটা গ্যাস লাইটের সাহায্যে এই সুতাগুলোকে ছিঁড়ে নেব। সত্যি কথা বলতে কি, আমি না কোনো জিনিসই নষ্ট করি না, সেটা হোক না পুরান জিনিস, সেগুলোকে রিসাইকেল করে আমি নতুন কিছু বানানোর চেষ্টা করি। তারপর একটা লাঠির টুকরো কেটে নিলাম। এরপর এই লাঠির টুকরোর সাথে এই রশিটাকে আমি খুব ভালো করে বেঁধে নেব। কি মনে মনে বোরিং হচ্ছেন তো, কখন এই কাজটা সম্পূর্ণ হবে একটু ধৈর্য ধরে দেখতে থাকে। তো দেখতে তো পারতেছেন কোথা থেকে কোথায় কি করতেছি। আসলে আমি বলে বুঝাইতে পারতেছি না কি আমি নিজেই কি করতেছি। এটা আমার কাজের প্রথম ধাপ। দেখতেই তো পারলেন কিভাবে ঝুলিয়ে নিলাম। তারপর এক এক করে সব ছিদ্রর মধ্যে আমি রশিগুলো বেঁধে নেব। মোটামুটি আমার সবগুলো রশি বাঁধা শেষ। এখন আসল কাজ আসতেছে, মানে আমার কাজের দ্বিতীয় ধাপ। এখন এই দড়িগুলোর সাহায্যে আমার নারিকেলের বাতিগুলোকেও বেঁধে নেব। দেখতে পারছেন কিভাবে বেঁধে নিচ্ছি। এটা একটু উপরে হওয়াতে বাঁধতে একটু কষ্ট হচ্ছিল, হাতগুলো ব্যথা হয়ে যাচ্ছিল। ফাইনালি একটা বাঁধা কমপ্লিট। এবার বাকি সবগুলো একই পদ্ধতি ব্যবহার করে বেঁধে নেব। আসলে এটা আপনারা দেখতে যতটা সহজ মনে করতেছেন, করতে কিন্তু অনেকটা সময় লাগে। আমার প্রায় এটা করতে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল, যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে 2-3 মিনিটের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে। এবার শুরু করলাম আমার কাজের তৃতীয় ধাপ, এই বাতিগুলোতে মাটি দিয়ে। তো আমি মোটামুটি সবগুলো তবে মাটি দিয়ে দিলাম। এবার শুরু করব আমার কাজের চতুর্থ ধাপ। গতকালকে যে গাছগুলো আমি অর্ডার করেছিলাম সেখান থেকে এই পিঙ্ক লেডি গাছগুলো আমি এই টবের মধ্যে দিয়ে দিচ্ছি, কেননা এই পিঙ্ক লেডি গাছগুলোকে হ্যাঙ্গিং করে রাখলে আমার কাছে খুবই ভালো লাগে। এবার শুরু করব আমার কাজের ফাইনাল ধাপ। যেহেতু গাছ লাগাইছি, সবকিছু করেছি, গাছ লাগালে তো পানি দিতেই হবে। তো এখন পানি দেওয়ার পালা। সো মাই বিউটিফুল পিপল, আমার আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে যাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।